আচ্ছা, জ্যোতিষশাস্ত্র কি ভাগ্য বদলাতে পারে? যদি ভাগ্য বদলাতে পারে তাহলে আপনিও তো বাজার থেকে এরকম একটা মোটা ভলিউমের বই কিনে অধ্যয়ন করে এক রাত্রের মধ্যে চুটকি বাজিয়ে আপনিও রোডপতি থেকে করোড়পতি হয়ে যেতে পারেন। আসলে জ্যোতিষশাস্ত্র কখনো ভাগ্য বদলাতে পারে না। জ্যোতিষশাস্ত্র ভাগ্য একমাত্র বলতে পারে। আর এই বলতে পারার মাধ্যম থেকেই জ্যোতিষীরা অন্যের অর্থাৎ ক্লায়েন্টদের জীবনের হাঁটার যে পথ সেটাকে পরিবর্তন করতে পারে। তো যাই হোক, একবার আপনার প্রশ্ন করবেন যে প্রতিকার বা রেমেডি তাহলে কি? প্রতিকার আর রেমেডি হচ্ছে একটি ছাতার মতো, অর্থাৎ বর্ষাকালের একটি ছাতার মতো। আপনি দেখবেন বর্ষাকালে আকাশ থেকে বৃষ্টি পড়ছে, আপনি ছাতা বা বর্ষাতি না পরেই বাইরে হেঁটে বেড়ালেন, আপনি কিন্তু পুরোটাই ভিজে যাবেন। কিন্তু আপনার হাতে যদি একটি ছাতা থাকে তাহলে সেই ছাতাটাকে ফুটিয়ে আপনি যদি হেঁটে যান, বৃষ্টি পড়লেও কিন্তু আপনার মাথা এবং বডিটা বেঁচে যাবে, পাটা অন্তত ভিজবে। ঠিক সেরকমভাবেই প্রতিকার আমাদের কাজ করে। প্রতিকার আমাদের ধারণ করলে বা প্রতিকার আমরা যদি অ্যাপ্লাই করি নিজেদের জীবনে, তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু সেম একই রকম জিনিস হয়। আমাদের কিন্তু সমস্যা আসবে, কিন্তু যতটা সমস্যা হওয়ার কথা ছিল ঠিক ততটা না হয়ে কিছুটা টাচ দিয়ে যাবে। কারণ যদি প্রতিকারের মাধ্যমে সম্পূর্ণভাবে সমস্যার সমাধান হতো, তাহলে গ্রহ নক্ষত্ররা মিথ্যে হয়ে যেত। যাই হোক, এই একটা ঘটনা বা এই এফেক্টটা কিরকম লাগলো আপনারা প্লিজ একটু কমেন্টের মধ্যে জানাবেন। যদি ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং একটা টপিক। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মাতারা।